আমি পার্থজিৎ, আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। পাকিস্তান যে সিজফায়ার ভায়োলেশন করলো, এটা হয়তো প্রত্যাশিত ছিল, কিন্তু সবচেয়ে অপ্রত্যাশিত যেটা ব্যাপার সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্টকে অনুরোধে পাকিস্তান ডিজিএমএ যখন ফোন করেন, তারপরে এই সিজফায়ারের যে ডিক্লারেশন, তারপর সিজফায়ার ব্রেক পাকিস্তান সাইডসে হয়ে যায়। আপনাদের বলে রাখি, 1971-এ কিন্তু ইন্দিরা গান্ধী হোয়াইট হাউসে বসে ইউএস রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনকে কিন্তু দার্থহীন ভাষায় বলে এসেছিলেন যে ভারত তার স্বার্থে সবকিছু করতে পারে, ইউএসকে বস মনে করে না, নিজের বন্ধু মনে করে। ইউএস তাকে ধমকি দিয়েছিল ইন্দিরা গান্ধীকে যে যদি পাকিস্তানের উপর আপনারা অ্যাটাক করেন তাহলে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না, আমরা কিন্তু আপনাদের ব্যবস্থা নেব। এবং সেটা নিয়েও ছিল 270টা প্যাটন ট্যাঙ্ক পাঠিয়ে দিয়েছিলেন, তার পরিণতি সবাই জানে। সেই 270টা প্যাটন ট্যাঙ্কে ধ্বংস করে দেওয়া হয়েছিল। 18 দিনের যুদ্ধে মুজিবুর রহমানকে মুক্ত করা হয়েছিল লাহোর জেল থেকে, এবং বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হয়েছিল। এবং সেই সময় লাহোর পর্যন্ত ভারতীয় আর্মি চলে গিয়েছিল। তো ইন্দিরা গান্ধীর এই যে সাকসেস, এবং সেই সময় অটল বিহারী বাজপেয়ীজিকেও যখন উনি রাষ্ট্রসংঘে পাঠিয়েছিলেন প্রতিনিধি হিসাবে, তারপরে এসেও কিন্তু উনি বলেছিলেন যে সংসদে যে ইন্দিরা গান্ধীকে মা দুর্গা। আজকে মোদি এইভাবে যখন একটু পিছিয়ে আসলেন, সেটা হতে পারে যে দুটো দেশ নিউক্লিয়ার ওয়েপন সমৃদ্ধ, ভারত পাকিস্তান সেই সময় ইন্দিরা গান্ধীর সময় ছিল না, অনেক ভেবেচিন্তে দু পায়ে গিয়ে এক পায়ে পিছোতে হয়। কিন্তু পাকিস্তানি, তাকে বিশ্বাস করা যায় না। সেক্ষেত্রে অল আউট আক্রমণে যাওয়া উচিত। সেক্ষেত্রে বালুচিস্তানকে স্বাধীন করা উচিত, এবং পিওজেকে মানে পাকিস্তান অকুপায়েড যে জম্মু কাশ্মীর, তাকেও কিন্তু আমাদের গ্রিপে নেওয়া উচিত, আমাদের ম্যাপের মধ্যে সংযুক্ত করা উচিত অফিসিয়ালি। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকুন। জয় হিন্দ, জয় বেঙ্গল, জয় ভারত।